এইখানে দেওয়া ধারাটার সমাধান আমরা তিনটা উপায়ে শিখেছি। 1 নাম্বার ফর লুপের সাহায্যে, 2 নাম্বার হোয়াইল লুপের সাহায্যে, আর 3 নাম্বার হচ্ছে ডু হোয়াইল লুপের সাহায্যে। এবার মাঝে মধ্যে আমাদের প্রশ্ন দেখা যায় যে ধারার অঙ্কগুলাতে ফর হোয়াইল ডু হোয়াইল বাদ দিয়ে তারা বলে হচ্ছে গো টু স্টেটমেন্টের সাহায্যে সমাধান করো। এই গো টু স্টেটমেন্টটা দেখে আমরা অনেকজনে হচ্ছে ভয় পেয়ে থাকি। আসলে এটা ভয়ের কিছুই না। তুমি যদি ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ দিয়ে সমাধান করতে পারো, তাহলে গো টু স্টেটমেন্ট দিয়ে তুমি ইজিলি এই প্রশ্নটার সমাধান করতে পারবা। এই কিভাবে সমাধান করবা, কি কি পরিবর্তন করবা, সেটাই হচ্ছে আমি আজকের এই ক্লাসে আলোচনা করব। আর ফ্লোচার্ট আর অ্যালগোরিদম তো হচ্ছে সবকিছুর ক্ষেত্রে একই থাকবে। ওকে, আচ্ছা খেয়াল করো, এই যে 1+2+3+ যে n ধারাটা দেওয়া আছে, এই ধারাটার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম আমরা ডু হোয়াইল লুপ, ফর লুপ অথবা হোয়াইল লুপের সাহায্যে সমাধান করা জানি। এই সেম প্রশ্নটাকে আমরা আজকে গো টু স্টেটমেন্ট দিয়ে কিভাবে সমাধান করতে হয় সেটাই হচ্ছে দেখব। তো প্রথমে আমাদের এই ডু হোয়াইল বা ফর লুপের জন্য আমরা যে অংশটা লিখি সেম অংশটাও আমরা কি করব, এই গো টু স্টেটমেন্টের জন্য ব্যবহার করে ফেলবো। খেয়াল করো তো, ডু হোয়াইলের সাথে আমরা মিল পাবো হচ্ছে গো টু স্টেটমেন্টের, শুধুমাত্র কিছু পরিবর্তন, আর বাকি সবকিছু হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপের মতোই থাকবে। তাহলে এবার আসলে হচ্ছে আমরা এই সমাধানটা দেখি। তাহলে খেয়াল করো তো, i = 1 পর্যন্ত কি আমাদের এই অংশটা একদম সেম থাকে, কোনো পরিবর্তন নাই। এবার ডু হোয়াইলের ক্ষেত্রে আমরা এই জায়গায় কি ব্যবহার করতাম, ডু ব্যবহার করতাম না, মানে ইনিশিয়াল ভ্যালুর পরে কি ব্যবহার করতাম, ডু। এবার এই গো টু স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ডু না ব্যবহার করে ব্যবহার করব হচ্ছে লেভেল। কি ব্যবহার করব, লেভেল। ওকে, তাহলে ডু এর জায়গায় শুধুমাত্র আমরা কি বসাই দিলাম, লেভেল বসাই দিলাম। ওকে, এরপরে আমাদের যে কি বলে সূত্রটা ছিল, সূত্রটা ঠিক থাকবে, আপডেট ছিল ওই আপডেটটা ঠিক থাকবে, এখানে হচ্ছে সেমিকোলন চিহ্ন। ওকে, তাহলে আমাদের ডু এর জায়গায় লেভেল বসাই দিব, তারপর যে সূত্রটা ছিল, আপডেটটা ছিল, ওই সূত্র আপডেট আমরা সেম ভাবে বসাই দিব। আচ্ছা, এরপরে আমাদের ডু হোয়াইলের ক্ষেত্রে কি ছিল, হোয়াইল লুপটা ছিল না। এবার এই গো টু স্টেটমেন্টে হোয়াইল ব্যবহার করা যাবে না, এই হোয়াইলের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে ইফ। তাহলে ইফ দিয়ে আমরা সেম কন্ডিশনটা এই জায়গার মধ্যে বসাই দিছি। এবার এই কন্ডিশনটা বসানোর পরে এই যে আমরা গো টু স্টেটমেন্টটা ব্যবহার করতেছি, এবার আমরা লিখবো হচ্ছে ওই গো টু কে কথাটাকে। তাহলে এখানে আমরা লিখলাম গো টু দিয়ে আমি এই জায়গার মধ্যে যে লেভেল লিখে রাখছি, ওই লেভেলটাকে আমরা হচ্ছে এই জায়গার মধ্যে হচ্ছে বসাবো। এখন এখানে আমরা কিছু পরিবর্তন করতে পারি। এক, আমি এইখানে লেভেলের পরিবর্তে মনে করো আমি বসালাম হচ্ছে এ, তার মানে তুমি গো টু লেভেলের জায়গায় এই লেভেলের পরিবর্তে তখন এখানে কি বসাই দিবা, এ বসাই দিবা। কোশ্চেনের মধ্যে মাঝে মধ্যে দেখবা লেভেলের পরিবর্তে এখানে বসাইছে তারা হচ্ছে বি, তার মানে তুমি চাইলে কি করতে পারবা, এই গো টু লেভেলে এই লেভেলের জায়গায় যদি বি বসানো থাকে বা তুমি যদি বি বসাও, তাহলে এই গো টু লেভেলের জায়গায় তুমি লেভেলের পরিবর্তে কি বসাবা, বি বসাবা। ওকে, আবার মনে করো এখানে আমি লেভেল না ব্যবহার করে আমি আমার নামটা ব্যবহার করলাম সুমন, এই সুমন লেখাটাকে আমি লেভেল না ব্যবহার করে কি ব্যবহার করলাম, সুমন। তাহলে বলো তো আমরা এখানে গো টু এর জায়গায় কি ব্যবহার করব, অবশ্যই সুমন কথাটাকে ব্যবহার করব। তার মানে তুমি এই লেভেলে যে কথাটা ব্যবহার করবা, পরবর্তীতে গো টু এর ক্ষেত্রে তোমাকে ওই সেম কথাটাই এখানে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আর বাকি যে আমাদের নিচের অংশটা ছিল, ওই নিচের অংশটা এই গো টু স্টেটমেন্টের ক্ষেত্রেও ঠিক থাকবে। তাহলে আমরা কয় জায়গায় পরিবর্তন পাচ্ছি, ডু হোয়াইল আবার গো টু স্টেটমেন্টের মধ্যে আমি কয় জায়গায় পরিবর্তন পাচ্ছি সেটা একটু দেখাই। এক, দেখো আমাদের উপরে এই যে ইনিশিয়াল ভ্যালু পর্যন্ত আমাদের মানটা কি ছিল, হুবহু ঠিক ছিল, এই যে এই অংশটা থেকে এই অংশটা আমাদের ঠিক ছিল। এরপরে আমরা ডু বসাইছিলাম, এই ডু এর পরিবর্তে শুধুমাত্র বসাই দিব কি, লেভেল। তাহলে এটা একটা পরিবর্তন। তারপর আমাদের হচ্ছে সূত্রটা ছিল, সূত্রটা বসাই দিব, এক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সাধারণত, আর এটার ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। ওকে, তাহলে আমাদের এটা ঠিকভাবে বসে যাবে। তাহলে আমরা পরিবর্তন করলাম কোথায়, এই লেভেলের জায়গায়। দ্বিতীয় পরিবর্তন, এই জায়গায় আমরা হোয়াইল ব্যবহার করতাম, ডু ডট ডট হোয়াইল যখন ছিল, এবার এই জায়গায় আমরা হোয়াইল ব্যবহার করব না, এই হোয়াইলের পরিবর্তে আমরা ব্যবহার করব হচ্ছে ইফ। ইফ দিয়ে আমরা হচ্ছে কি করব, এই কন্ডিশনটাকে বসাবো। তাহলে পরিবর্তন কয় জায়গায় পেলাম, দুই জায়গায়। এবার
এই জায়গায় ইফ মানে কন্ডিশনটা বসানোর সাথে শুধুমাত্র আমাদের একটা কথা অ্যাড করে দিতে হবে, সেটা হচ্ছে গো টু লেভেল। মানে তুমি কোথায় যাও বলো তো, লেভেলে চলে যাও। তাহলে এই ধারাটা কিভাবে কাজ করবে, প্রথমে সে আয়ের মান 1 পাবে, 1 পাওয়ার পরে সে চলে যাবে হচ্ছে লেভেল। লেভেলে আমরা কি লিখে রাখছি, এস ইকুয়ালস টু এস প্লাস 1, মানে কি এস এর মানটার সাথে সে কি করবে, আয়ের মানটাকে আগের মতো করে যোগ করবে। তারপরে আবার কি করবে, এই আই প্লাস প্লাস এখানে একটা বৃদ্ধি করবে। তারপরে আবার কোথায় আসবে, কন্ডিশন। কন্ডিশন থেকে আমাদের আবার কোথায় যাই, এই যে লুপটা ছিল, লুপটা কোথায় ঘুরে, কন্ডিশন। কন্ডিশন থেকে হচ্ছে সূত্র, সূত্র থেকে আবার কোথায়, আপডেট। আপডেটের পরে আবার কোথায় চলে যাই, আমাদের কন্ডিশনে। এভাবে ঘুরতে থাকে না? তো এখানেও সেম কাজ হবে। এক, প্রথমে আমাদের হচ্ছে আসবে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, তারপরে আসবে হচ্ছে আমাদের সূত্রটাতে, সূত্রটার পরে হচ্ছে আমাদের কি, আপডেট। এবার আপডেটটা কি করবে, এই কন্ডিশনটার সাথে চেক করবে। এই কন্ডিশনের পরে আবার নিচে আসবে গো টু লেভেল। কন্ডিশন যদি সত্য হয় তাহলে সে আবার চলে যাবে কোথায়, লেভেলে। এখন লেভেলে সে আবার কিভাবে বলতো, এস ইকুয়ালস টু এস প্লাস আই। তার মানে সে কি করবে, ওই এস এর মানটাকে আবার যোগ করে নেবে। তারপরে আবার আপডেটে যাবে, আপডেট থেকে আবার কন্ডিশন, কন্ডিশন থেকে আবার গো টু লেভেল। তার মানে সে আবার কোথায় ব্যাক চলে যাবে, আবার হচ্ছে লেভেলে ব্যাক চলে যাবে। তাহলে তুমি যদি ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ তুমি যদি করতে পারো, তাহলে কিন্তু গো টু স্টেটমেন্টটা ব্যবহার করা তোমার জন্য কঠিন না, অনেক সহজ। শুধুমাত্র কয় জায়গায় পরিবর্তন, 3 জায়গায় পরিবর্তন। এক, পরিবর্তন হচ্ছে ডু এর জায়গায় আমরা শুধুমাত্র ব্যবহার করবো হচ্ছে লেভেল, আর হোয়াইলের যে কন্ডিশনটা ছিল ওই কন্ডিশনটার জায়গায় বসা হচ্ছে আমরা ইফ দিয়ে কন্ডিশনটা, আর তারপরে নিচে আমরা কি লিখবো, গো টু লেভেল। এই 3 জায়গা ছাড়া উপরে এবং নিচে যতগুলাই তুমি সমাধান করো না কেন, উপরে এবং নিচে যা কিছু ছিল সবকিছু কি থাকবে, ঠিক থাকবে, কোনো পরিবর্তন হবে না। তার মানে যেই প্রশ্নের সমাধান তুমি ফর লুপের সাহায্যে করতে পারো, সেম প্রশ্নের সমাধান তুমি হোয়াইল লুপের সাহায্যে করতে পারবা, সেম প্রশ্নের সমাধান তুমি ডু হোয়াইল লুপের সাহায্যে করতে পারবা। আবার সেম প্রশ্নের সমাধান তুমি চাইলে কি গো টু লুপের সাহায্য বা গো টু স্টেটমেন্টের সাহায্যে সমাধান করতে পারবা। আশা করি যে কোনো যদি ধারা দেওয়া থাকে এবং তোমাকে যদি গো টু স্টেটমেন্ট দিয়ে সমাধান করতে বলে, এখন আশা করি তুমি হচ্ছে সমাধান করতে পারবা। আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। পরের কোনো ক্লাসে আমরা দেখব এইরকম নতুন কোনো হচ্ছে একটা আপডেট তথ্য নিয়ে।